আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা, তোমরা এভাবে মানুষ মেরে কি পাও? আচ্ছা আনন্দি, তোমাকে একটু এবার আমার কথা শুনতে হবে। বন্দুক দেখে রিকোয়েস্ট করার কাজটা কিন্তু ভালোই। থ্যাংক ইউ। ছাড়ো, কিন্তু আমি কি বলছি, মানে সামনেই তো আমাদের বিয়ে, তো এর মধ্যে আমি সব এই থানা পুলিশ গুলিগালা এইসব কিছু চাইছি না। কি হলো কি? আরে এত সুন্দর সুন্দর চোখ তোমার, তুমি গোল গোল করে বসে আছো কেন? না দেখো, মানে এটা আমার লাইফের সবচেয়ে একটা ফেভারিট মোমেন্ট। এখানে আমি কোনো ঝামেলা চাই না, বুঝলে তো? মানে তোমার ফ্যামিলির লোক তোমায় খুঁজবে না, পুলিশ তোমায় খুঁজবে না, মানে একদম শান্তিতে বিয়ে হবে আমাদের। হ্যাঁ, কেউ ডিস্টার্ব করবে না আমাদের। এই শোনো, আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার স্বপ্নটা না ঝেড়ে ফেলে দাও। क्या? দেখো, এই কঠিন কঠিন বাংলাগুলো না তুমি আমাদের শাদিকে বাদ বলো, তখন এভাবে বকো, আমি সব শুনবো, কিন্তু এখন সময় নেই, এই সব বলা যাবে না। দাঁড়াও, কয়টা কাজ তোমায় করতে হবে। আমি কোনো কাজ করবো না, আমি কোনো কথা শুনবো না। ওই দেখো, ঠিক আছে ঠিক আছে, জোর করবো না তাহলে। হ্যালো, এই যে আমাদের যে সেকেন্ডটা আগে ছিল না, রিসেপশনিস্টটা, ওটা চেঞ্জ করে দে। ওটা চেঞ্জ করে আমাদের এমডি ম্যাডামকে। এই না 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 না, এমডি ম্যাডামকে কিছু করবেন না, প্লিজ প্লিজ, এমডি ম্যাডামকে মারবেন না। ওকে ওকে মারতে বারণ করো। আচ্ছা 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 বলো তোমার লোকেদের। আচ্ছা আচ্ছা, আমি কথা বলছি, ঠিক আছে? মানে এমডি ম্যাডামকে উড়িয়ে দে, কিন্তু একটা গুলিতে ওরা যাতে কষ্ট না পায়। না না, প্লিজ প্লিজ প্লিজ, মাকে কিছু করো না। তুমি যা বলবে আমি তাই করবো, তুমি যা বলবে আমি তাই করবো, আমি তাই করবো, আমি তাই করবো। কি বললে? তুমি যা বলবে আমি তাই করবো। তুমি করবে? করবো। করবে তো? হ্যাঁ, আমি ঠিক শুনতে পেলাম না। তুমি করবে তো? মানে পরে পাল্টি খাবে না? হ্যাঁ, করবে তো? বলো। এই দেখো, এই দেখো, বলো বলো বলো, কি করবো বলো। মা, তোমরা এভাবে মানুষ মেরে কি পাও? দেখো, এত কথা বললে কিন্তু 15 সেকেন্ডটা কমে 2 সেকেন্ড হয়ে যাবে। এই শুনছিস? না না না, আমি তো বলছি তুমি যা বলবে আমি করবো করবো। ভেরি গুড। হ্যাঁ হ্যালো, বলছি এমডি ম্যাডামের দিকে বন্ধুরা তাক করে রাখ, কিন্তু চালাস না, তবে দরকার হলে আমি জানাবো। কি করতে হবে বলো? তাহলে এটাই ঠিক হলো তো? হ্যাঁ, ওই জানোয়ারগুলো যা বলবে আমরা ভয় পেয়ে সেটা চুপ করে মেনে নেব, তাই তো? তোর আস্তে আস্তে, তোর আস্তে কথা বলো প্লিজ। ম্যাডাম ম্যাডাম, অর্ণব স্যারের কথাই কি তাহলে ঠিক হবে? আমাদের কি আর বাড়ি ফেরা হবে না? আমরা কি সবাই এখানে গুলি খেয়ে মরে যাব ম্যাডাম? কি হলো এমডি ম্যাডাম, চুপ করে আছেন কেন? উত্তর দিন। আমার পরিবারটা আমার রোজগারে চলে ম্যাডাম। আমি মরলে অসুস্থ মা 5 মাসের বাচ্চার খাবার কে জোগাড় করবে ম্যাডাম? আগের বার এত বড় হামলা হলো, আনন্দি ম্যাডামই সবাইকে বাঁচালো, কিন্তু এইবার তো আনন্দি ম্যাডামও নেই, ওনাকেই তোকে কিডন্যাপ করে নিয়েছে। তাহলে কি আর আমাদের বাঁচা হবে না ম্যাডাম? না না না, তোমরা কেন নিজেদেরকে এই বিপদের মধ্যে জড়াবে? তোমরা চলে যাও, তোমরা বাড়ি ফিরে যাও। চলে যাব? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের বাঁচালেন। এই চলো 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 চলো। কেউ কোথাও যাবে না, বেরোনোর সব রাস্তা বন্ধ, যা হবে এইখানেই হবে, আর আমি যেমন বলবো তেমন হবে। কি ক্লিয়ার তো? মানে আমি যা যা বুঝেছি তুমি বলতে পারবে তো? হ্যাঁ, না বলে দাও। अरे क्या दिक्कत है आनंदी? क्या हुआ? क्या दिक्कत है बोलो। अरे तुम्हारी तो फोन नाও না, ডায়াল করো করো। দেখো, বিয়েটা এমনিতেও করতে হবে, অমনিতেও করতে হবে, তাই না? এত সময় নষ্ট করো না। নাও, কার নাম্বার লাগাও বলো? বিজয়া, আদিদেব, অনিরুদ্ধ, কি করবো বলো? খামোশ কি তুম? এরকম সময় নষ্ট করে তুমি পালাতে পারবে না আনন্দি। নাও ফোন করো, কাকে ফোন করো বলো বলো। গুড চয়েস, গুড চয়েস, গুড চয়েস। এমডি ম্যাডাম, হ্যাঁ
ফাইনালি আমরা কি চুজ করলাম? হ্যাঁ, আমরা সবাই এখান থেকে পালিয়ে যাব তো? একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমার মত নেই, এই পালিয়ে যাওয়াতে আমার মত নেই। আচ্ছা আদি, ওরা যদি বাড়ি না যায় ওদের সাথে এখানে কি কি হতে পারে সেটা আশা করি তুমি বুঝতে পারছো। তার দায় কিন্তু মেডিনেসকেই নিতে হবে। আর তার থেকেও বড় কথা হলো, আমরা কি নিজেদেরকে ক্ষমা করতে পারবো? ওরা বেরোতে গেলে ওদের মেরে দিতে পারে, আমরা তখন ওদের বাঁচানোর জন্য কিচ্ছু করতে পারবো না। আরে বাবা, এই সিদ্ধান্ত তো আমাদেরই, এর দায় কে নেবে? আমাদেরই নিতে হবে তখন। কেন বুঝছেন না এটা আপনারা? আদি, আদি তুমি যা বলছো সেটা বুঝে বলছো তো? আমি একদম বুঝে কথা বলছি, একদম বুঝে। ম্যাডাম, একটা জিনিস বোঝার চেষ্টা করুন। ডক্টর লাহিড়ী নিজের জীবন বাজি রেখে আমাদের প্রত্যেকের জীবন বাঁচিয়েছিল। হ্যাঁ, বাঁচিয়েছিল তো? তাহলে আজকে যখন ডক্টর লাহিড়ীকে ওই জল্লাদরা তুলে নিয়ে গেছে এবং কোথায় নিয়ে গেছে আমরা কিছুই জানি না, এইরকম একটা অবস্থায় আমরা ডক্টর লাহিড়ীকে ফেলে চলে যাব? আমরা সবাই নিজেদের মতো চলে যাব? এটা হতে পারে? এটা আমরা করতে পারি? মানে ওনার প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই? এটা কি করে হতে পারে বলুন তো? আমি সেই কারণেই বলছি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আপনারা কেউ এখান থেকে চলে যাবেন। এটা চলে যাওয়াটা কোনো সলিউশন নয়। একটা কথা বোঝার চেষ্টা করুন, আমরা যদি এখান থেকে পালিয়েও যাই, ধরে নিলাম পালিয়ে গেলাম এবং আমরা বেঁচেও গেলাম, তারপর কি? আমার ফোন বাজছে না? আনন্দি ফোন করেছে। আনন্দি, আনন্দি ফোন করেছে, আপনি ফোনটা ধরুন, প্লিজ ধরুন। এটা আনন্দি না, ওই এতটাই হোক আর আনন্দি হোক, ফোন করেছে মানে কিছু জানাতে চাই, আপনি প্লিজ ফোনটা ধরুন। স্পিকার দিন ফোনটা, স্পিকার। আনন্দি, ও আনন্দি, এই তুই কোথায় আছিস? তুই ঠিক আছিস তো? তুই বল না আনন্দি, কথা বল। মা, আমি জানি মা, তোমাদের এখন অনেকের অনেক প্রশ্ন। দেখো, সব প্রশ্নের উত্তর হয়তো আমি এখন দিতে পারবো না, তবে আমি যেটুকু বলছি সেটা শোনো। আমি যা বলবো সেটা তোমাদের সামনে দাঁড়িয়ে বলার মতন সাহস আমার নেই, তাই আমি তোমাদের থেকে দূরে এসেছি। এই আনন্দি, এই তুই কি কথা বলতে চাস বল? আমি বললাম তো তোমাদের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলার মতন সাহস আমার নেই। আমি যা বলছি শোনো। আচ্ছা মা, আমি তো এতদিন ধরে আমার যার প্রতি যা যা কর্তব্য ছিল সব করেছি, তাই না? করেছি তো, বলো? তুই এইসব কথা কেন বলছিস আনন্দি? কারণ আমি খুব ক্লান্ত মা, আমি খুব ক্লান্ত, আমি আর পারছি না। ভালোবেসে তুমি ক্লান্ত হয়ে গেছো? এই সংসার, কর্তব্য, এগুলো সবই তোমার ভালোবাসা জানতাম আনন্দি। আমি এতদিন ধরে যা করেছি সব তোমাদের জন্য করেছি, তাই না বলো? কিন্তু আমার জন্য এত কিছুর মাঝে তো আমি কোথায় হারিয়ে গেছি মা?